আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর-এর বাঙালি পল্টনের মেজর ছিলেন। স্বাধীনতার পর তিনি তৎকালীন বাংলাদেশ সরকারের দেওয়া বীর উত্তম খেতাবে ভূষিত হন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন তিনি। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়িতে। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে বলেন, বাংলাদেশের রাজনীতি এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রাথমিক, হাই স্কুল এবং কলেজ জীবনের শিক্ষা শেষে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে পাকিস্তানে যোগদান করেন। তার সেনাবাহিনীর সাফল্য হিসেবে অনেক কৃতিত্বপূর্ণ উপাধি অর্জন করেন এবং ১৯৭১ সালে যখন তিনি মেজর ছিলেন তখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের উপরে ১৯৭১ সালের ২৫শে মার্চে অপারেশন সার্চলাইট নামে এক নির্মম এবং নারকীয় হত্যাকাণ্ড শুরু করে। যিনি এর প্রতিবাদী। তাৎক্ষণিকভাবে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ কিং কর্তব্য বিমূঢ় অবস্থা ছিল, জাতিকে দিশাহারা জাতিকে দিশা দিতে পারছিল না, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং শুধু স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি জেড ফোর্স নামে একটি বিশেষ বাহিনী গঠন করে যুদ্ধ শুরু করেন। পরবর্তীতে ১১টি সেক্টর গঠিত হলে তিনি অন্যতম সেক্টর কমান্ডার দায়িত্ব পান। যুদ্ধের সাফল্য হিসেবে দেশ স্বাধীনের পরে তাকে বীর উত্তম উপাধি প্রদান করা হয় এবং তিনি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীকে সুসংগঠিতভাবে শক্তিশালীভাবে গড়ে তোলার সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগের অন্তর্ঘাত কন্দলে যেদিন শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হন, জাতি যখন আবার একটি অমানুষের অন্ধকারে নিপতিত হয়, তখন জাতি যখন দিশা পাচ্ছিল না, তখন সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হিসেবে ১৯৭৭ সালের ২১শে এপ্রিলে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের উৎকর্ষ সাধনে, কৃষি বিপ্লবে এবং সবুজ বিপ্লবে, শিল্প বিপ্লবে অনেক সফলতা অর্জন করেন। দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্র হিসেবে অভিভূত হয়েছিলেন। ঠিক তখনই যে চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই চট্টগ্রাম সেনানিবাসে কিছু দুষ্কৃতিকারী বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তিনি শাহাদত বরণ করেন। দিনটি পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। মাদারীপুরে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেজ প্রকল্পের অবহিতকরণ বিষয়ক এক সেমিনার গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার বক্তব্য রাখেন। এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা এর পরিচালক আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা আরজিন তন্নি, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফজলুল করিম, মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন সরকার, সহকারী পরিচালক আফজাল হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয়। তাছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী
কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধান ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস বুধবার সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাশরুম চাষ শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, এটি স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতির মাধ্যমে এটি একটি লাভজনক খাতে পরিণত হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষক কৃষানী সহ কৃষি উদ্যোক্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।